বুকে জড়িয়ে ধর, চলে যাচ্ছে। রূপা চলে যাস খুব কাঁদছি, খুব চোখ দিয়ে অনেক দুঃখ, চোখ দিয়ে জল বেরোচ্ছে, চোখ দিয়ে জল বেরোচ্ছে। সুন্দর রাস্তা একেবারে। বল। গ্যাসটাকে নিচে নামিয়ে দিয়েছি, নিচে নামিয়ে দিয়েছি গ্যাসটা। হ্যাঁ, উপরে উপরে কাবাব হচ্ছে। আরেকবার মাখিয়ে দাও ভিডিওর জন্য। মাখানো আছে না, আরেকবার মাখাও, আরেকবার আলতো করে মাখিয়ে দাও একটু। হ্যালো সকলকে, সবাই কেমন আছো? আমি কৃষা, সংসারের টুকিটাকির নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। এখন সকাল 9টা বাজে, আর বাড়িতে তো এখন আছি আমরা, তো ভীষণ মজায় আছি, তোমরা সকলেই জানো। তো এখন আমরা একটু বেরোচ্ছি, আমরা বলতে আমি আর শুভ্রাদি আসছে। তো বহুদিন প্রায় কোথাও ঘুরতে বেরোয়নি, আগে তো বিয়ের আগে এখানে থাকলে সকালে প্রায়ই বেরোতাম এদিক ওদিক ঘুরতে। তো আজকে বহুদিন পর, প্রায় 1 বছর হয়ে গেল, তো বেরোবো। তো চলো, অবশ্যই তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাব। আজকে তোমাদের সকলকে বাঁকুড়া ঘোরাবো, চলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চল চল। ভাই খেয়ে নিয়েছে ওদের বিস্কুট গুলো সব। আমার গেটটা লাগিয়ে দাও। আগে বলতে হয়, আমি একটু সুন্দর করে বিয়ে করে নিতাম। আজ প্রায় বছরখানেক পর সকাল সকাল স্কুটি নিয়ে বাঁকুড়া ভ্রমণে বেরোলাম। বিয়ের আগে তো প্রায় দিনই, সপ্তাহে মনে হয় 7 দিনের 5 দিনই আমরা সকালবেলায় বেরোতাম এভাবে স্কুটি নিয়ে, দিয়ে সারা বাঁকুড়া ঘুরে বেড়াতাম। আর এখানে এত সুন্দর সুন্দর চারিদিকে প্রাকৃতিক দৃশ্য না, চোখ জুড়িয়ে যায়। সকালের দিকটা ফাঁকাও থাকে, এত লোকজন থাকে না, তো ভীষণ ভালো লাগতো। তো এখন বিয়ের পর এত দূরে চলে গেছি, তো তাই আর এটা হয় না। তারপর আমরা গরম গরম কচুরি কিনে নিয়ে এরকম একটা ফাঁকা জায়গায় বসে খাওয়া দাওয়াটা করি, সকালের ব্রেকফাস্টটা। তো আজকেও সেরকম কচুরি আর জিলিপি নিয়ে এসেছি। আর এই যে ফাঁকা মাঠ, আর সামনে একটা ছোট্ট বসার জায়গা, চারপাশে দেখতেই পাচ্ছ কতটা ফাঁকা, লোকজনও সেরকম নেই। তো এখানে বসে আজকে আমরা সকালের জল খাবারটা সারবো। আর এই যে আমাদের সঙ্গে চলে এসেছেন আরেকজন, কিছু খাবার দেখলেই হচ্ছে এরাও চলে আসে। তো ছা বলে বলে না, কি না খায়, সত্যি কথাই। এদেরকে যাই দেওয়া হয় এরা কিন্তু তাই খেয়ে নেয়, মানে শুধু যে ঘাস পাতা খায় সেটা নয়। দেখো কেমন সুন্দর, এই যে পেঁয়াজি নিয়ে এসেছিলাম গরম গরম, সেটাও খাচ্ছে। তারপর কচুরি আর জিলিপিও খেলো। তো যাই হোক, জলখাবার খেয়ে আমরা এসেছি একটা চায়ের দোকানে এখন। তো এখানে গরম গরম 2 কাপ চা খাবো। এমনিতেই এখানে হালকা হালকা শীতও পড়ে গেছে, আর তার উপর সকাল সকাল এই গরম গরম চা যেন অমৃতের সমান লাগে। আর এইগুলোই তো বেশি বেশি মিস করি, আমাদের বাংলার যে এই যে সুন্দর একটা আমেজ শীতের সময়, চারিদিকে খেজুর গুড়ের গন্ধ, তারপরে আবহাওয়াটাই একদম অন্যরকম হয়ে যায়। তো সেই জিনিসগুলো না আমি ওখানে পাই না। তো হয়তো আমি একটু বেশি এইসব নিয়ে ভাবনা চিন্তা করি বলে এরকম আমার মনে হয়, কিন্তু কেন জানি না এই যে আমেজটা, এটা কিন্তু আমি ওখানে মহারাষ্ট্রে একেবারেই পাই না। তো এইগুলো আমি ভীষণ মিস করি। তো চা খেয়ে আমরা যাচ্ছি আর একটু অফ সাইডে, মানে শহর থেকে একটু বাইরের দিকে। এখানে চারিদিকে গাছপালা জঙ্গলের মধ্যে সুন্দর প্রকৃতিকে উপভোগ করব বলে আমরা বরাবরই এইভাবে স্কুটি নিয়ে বেরিয়ে পড়ি একটু অফবিট জায়গায় যেতে, যেখানে মানুষজনের আনাগোনা কম, প্রকৃতির প্রভাব বেশি, সেই সমস্ত জায়গাগুলো আমরা বেশি বেশি করে যেতে পছন্দ করি। আর এই যে দেখতে পাচ্ছ চারিদিকে শুধু ইউক্যালিপটাস গাছের জঙ্গল, এর মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। এর ভেতরে কিন্তু আরো ছোট ছোট অনেক গ্রাম আছে, যেগুলো হয়তো আমরা ভালো করে চিনিও না, জানিও না, বা অনেকে যায়ও না। আর এইখানে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু মধু চাষ হচ্ছে, আর এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে না, চারদিকটা পুরো ওই মধুর গন্ধে মম করছে।
এই জঙ্গলের আরেকটু ভিতরের দিকে গিয়ে দেখলাম এরকম ছোট্ট একটা রিসর্ট মতো কি সুন্দর একটা জায়গা তৈরি করেছে। মনে হয় এটা কোনো টুরিস্ট স্পট হবে ভবিষ্যতে, কিন্তু এত সুন্দর লাগছে না, দারুণ লাগছে। তারা একটু ভালো করে তোমাদেরকে দেখাই। এই যে ফার্ম হাউস টাইপের একটা কিছু করছে, হয়তো এটা টুরিস্ট স্পট হবে, আমি সঠিক জানি না, এটা আমাদের অনুমান। তো যাই হোক, তো চলো এবার বাড়ি ফেরা যাক, বেলা অনেক হয়েছে। ওদিকে আবার বাড়িতে আমার এক মামার মেয়ে এসে বসে আছে আমার জন্য দেখা করবে বলে। আর এই যে আমার বাবা বসে বসে চা খাচ্ছে। বাবা তো ভীষণই অসুস্থ ছিলেন, মানে বাবার নিচের পোর্শনটা পুরোই প্যারালাইসিস ছিল। তো এখন বাবা অনেকটা সুস্থ, উঠে বসতে পারে, ওয়াকার নিয়ে একটু একটু হাঁটতে পারে, এই ঘর থেকে ওই ঘরে যেতে পারে। ফিজিওথেরাপি চলছে, আশা করছি খুব তাড়াতাড়ি বাবা পুরোপুরি সুস্থ হয়ে যাবে। তো এই কারণেই অনেকদিন ধরে ব্লগ টক করা হয়নি, বা অনেক রকম প্রতিকূল পরিস্থিতির কারণে। তো যাই হোক, বাবা এখন অনেকটাই সুস্থ, তাই মনটা এখন ভালো লাগছে। আর এই যে এরা সবাই ভাই বোনেরা মিলে এখন আড্ডা চলছে ঘরে, এ আমাদের হামেশাই চলতে থাকে। তো যতদিন আমি এখন এখানে থাকবো রোজই চলবে। এরা এখানে আড্ডা দিক, আমি উপরে যাই। আমার মামা তো বোন এসেছে, ওর সাথে একটু আড্ডা মারি, অনেকদিন পর এলো আমার সাথে দেখা করতে। তো এরা এখানে আড্ডা দিক, চলো আমরা একটু উপরে গিয়ে গল্প গুজব করি। আসতে পারি? আসতে পারি? এটা কি চেনা চেনা লাগছে, মুখটা চিনতে পারছি না। বাচ্চা, অনেক বাচ্চাবেলায় দেখেছিলাম তো, এখন অনেক বড় হয়ে গেছে। না না, ছোটবেলায় দেখেছিলাম, এখন অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ, কোলে করে মানুষ করেছি। হ্যাঁ, অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ, মনে আছে না? ফটোগুলো আছে, ফটোগুলো দেখাবো। ফটোগুলো দেখাবে তো? হ্যাঁ হ্যাঁ, আরো একটা করিয়ে দেবো। তোকেও করিয়ে দেবো, তো ছেলে মেয়েকেও করিয়ে দেবো। ভয় লাগছে? হাত ধরে ওকে নিয়ে চল, নিচে হাত ধরে নিচে। না না, চ নিচে, তো চ, ছাড়তে তো চ না, চ চ চ। পজ করে এইরকম করবি, ভয়েস দিবি না? আমার ঘরে কাজ করতেই হয়ে যায় গো সময়। টাটা, গেট করে টাটা। খুলেই আছে। আমি টোটো করে পাবো, থামতে পারবো না। হ্যাঁ, এখন টোটো করে চলে যাবে। পুজো একটা বেড়েছে, পুজোর সময় কেটেছি, এটা তবু নষ্ট হয়ে গেছে। আসছি, টাটা টাটা। জামাইবাবু আসছি। হ্যাঁ, টাটা। আশীর্বাদ করলাম, আরো বড় হ, আরো বড় হ। খুলতে পারছে না। টাটা টাটা। হ্যাঁ হ্যাঁ, তুই রেখে দে। সন্ধ্যা এখন 6টা বাজে, আর এখন রান্নাঘরে আমরা রাতের মেনু প্রিপারেশন করছি। আজকে রাতের মেনু হচ্ছে বাটার চিকেন, বাটার গার্লিক প্রনস আর বাটার নান। তো এর মধ্যে ভাই শুধু চিকেনটা আমাকে গ্রিল করে দিচ্ছে, বাকি সবই আমিই বানাবো, কারণ বহুত দিন এই মেনুটা বানানো হয়নি। তো ভাইও বললো আজকে এটা বানা দিদি, খাওয়া দাওয়া হবে আর কি। আর ওখানে এই যে এখানে ঘিটা ও গলাচ্ছে। নিচে নামিয়ে দিয়েছি গ্যাসটা, হ্যাঁ, ওখানে কাবাব হচ্ছে, বাটার চিকেন
চিকেনের কাবাব ভাই বানাচ্ছে, ওই জন্য ওপরে জায়গা নেই, এই জন্য এখন নিচে আমি গ্রেভিটা তৈরি করছি। এখানে ময়দা মেখে রেখেছি, নান হবে, নান আর বাটার চিকেন। ভেরি গুড। আমি একটু দেখি দিই ভাই কি করছে। এরপর প্রথমে একটা সস নিয়ে ভাই একটু মাখিয়ে দাও, একটু বাটার মাখিয়ে দাও। বাটার মাখানো আছে, আরেকবার মাখিয়ে দাও ভিডিওর জন্য। মাখানো আছে। না আরেকবার মাখাও, আরেকবার আলতো করে মাখিয়ে দাও একটু। তোমার প্রতিভাটা একটু লোকে দেখুক। বাহ 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 বাহ। এখানে নিচে আগে বাটার চিকেনের মশলাগুলো তৈরি করে নেব। সমস্ত গোটা গোটা মশলাগুলো একটু তেলে ভেজে তারপর মিক্সিতে পেস্ট করে নেব। এখানে পেঁয়াজ, আদা, রসুন, তারপর একটু কাজু বাদাম সবগুলো গোটা গোটা দিয়ে ভালো করে ভেজে নেব। তার সাথে দেব টমেটো। তারপরে এটাকে ঠান্ডা করে ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব। আর এখানে এই যে সুদীপ্ত স্যালাড কাটতে বসেছে, এই কাজটাও খুব ভালো পারে। সুন্দর বসে বসে একদম ডিজাইন করে শসা, পেঁয়াজ এইসব কাটে। আর এদিকে আমার গ্রেভিটাও রেডি হয়ে গেছে, পেস্ট করে নিয়েছি। এরপরে এটা কড়াইতে দিয়ে ভালো করে বাকিটুকু কষিয়ে রান্না করব। আর ময়দাটা আগেই মেখে রেখেছিলাম ইস্ট দিয়ে, সুন্দর একদম ফুলে গেছে ময়দাটা, দারুণ ফুলেছে। তো এবার এটা ভালো করে এভাবে গোল গোল করে নেব। রান্নাবান্না একেবারে কমপ্লিট, এবার খেতে বসছি সবাই। তো চলো ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও, যদি ভালো লাগে লাইক করে দিও। আর অবশ্যই নিজের বন্ধু বান্ধব ফ্যামিলি সকলের সাথে আমার চ্যানেলটা শেয়ার করো, আমার ভিডিওগুলো শেয়ার করো, কারণ তোমাদের সাপোর্টটা আমার ভীষণ ভীষণ দরকার। আজ আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।